আমার বাচ্চারা সুজির হালুয়াটা একটু পাতলা করে রান্না করলে খুব পছন্দ করে খায়। তো আজকে কিন্তু সকাল সকালই নাস্তা তৈরি করতে কিচেনে চলে এলাম আর সেখান থেকে আপনাদের সাথে ভিডিওটাও শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুজির হালুয়াটা করে নিয়েছি আর এদিক থেকে রুটি সেঁকবো, খালা রুটি বানিয়ে নিচ্ছে। দুপুরের রান্নাও রেডি। এদিক থেকে মুরগি ভিজিয়ে রেখেছি, কবুতরের মাংস ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখেছি বলতে ভালো করে ধুয়ে ক্লিন করে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি। আগে নাস্তাটা রেডি করি, তারপরে রান্নাটা শেষ করব। হালুয়া জিনিসটা না যতই পাতলা করে রান্না করি দেখা যায় ঠান্ডা হওয়ার পর একটু ভারীই হয়ে যায়, একটু শক্ত টাইপের হয়ে যায়। তো যাই হোক, এদিক থেকে রুটিটা সেঁকে নিচ্ছি। আইমানের আজকে লাস্ট পরীক্ষা। আইমানের বাবা সকালবেলায় 9টার দিকে আইমানকে নিয়ে স্কুলে চলে গিয়েছে। ওর এক্সাম শেষ হবে 11টায়। এক্সাম শেষ হওয়ার পর চলে আসবে, আর আসার সময় আরিয়ানাকে নিয়ে আসবে। ওরা এসে বাসায় নাস্তা করবে, সেজন্যই কিন্তু আমি নাস্তাটা রেডি করছি। আজকে যেহেতু আইমানের শেষ পরীক্ষা, সেজন্যই আইমানের বাবা সকালবেলা নিয়ে গিয়ে বসে আছে। একবারে আইমানকে আর আরিয়ানাকে নিয়ে বাসায় আসবে। আর অন্যান্য দিন এমনিতে দিয়ে চলে আসে, আজকে আর আসেনি যেহেতু দুইজনকেই নিয়ে আসবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমি কিছু রুটি সেঁকে নিয়েছি খাওয়ার উপযোগী করে। আর কিছু রুটি আমি হালকা একটা সেঁকা দিয়ে রেখে দিয়েছি, মানে রুটি বেশি বানানো হয়েছে, সেগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করব, তাই হালকা সেঁকা দিয়ে রাখছি। রুটি সেঁকা হয়ে গেছে, হালুয়াটাও তো হয়ে গেছে। এখন কবুতরের মাংসটা আমি রান্না করব। সকালের নাস্তায় থাকছে আজকে রুটি, হালুয়া আর কবুতরের মাংস। যদিও আমার বাচ্চারা কবুতরের মাংসটা খায় না, ওর বাবা খাবে, সেজন্যই আমি রান্না করছি। আর আমার বাবাও আসবে, যেহেতু আরিয়ানা আসবে সেজন্য আমার বাবাও আসবে। আমি কিন্তু কবুতরের মাংসটা ভীষণ মজা করে রান্না করি। তারপরেও আমার বাচ্চারা যা কেন খেতে শিখলো না এখনও বুঝলাম না। তো যাই হোক, নিজের প্রশংসাও কিন্তু একটু করে নিলাম রান্নার ফাঁকে। বেশি করে পেঁয়াজ দিয়ে একদম ঝাল ঝাল করে কষা কষা করে কবুতরের মাংসটা রান্না করে নিলাম। এই তো টেবিলে কিন্তু আমি কবুতরের মাংস, হালুয়া, রুটি সব কিছু সার্ভ করে রাখছি। ওরা এখনও আসেনি, আমি ওদের অপেক্ষায় আছি। মানে মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। রান্নাটা শেষ করে আমি বাইরে চলে এলাম। আজকে সকাল থেকে বাড়ির কাজ হচ্ছে, ওইদিকেও যাওয়া হয়নি। তো এখন একটু বের হলাম, মেয়ে আসে কিনা, ছেলে আসে কিনা, ওরা আসছে কিনা দেখার জন্য। আর বাড়িটাও একটু দূর থেকে দেখছিলাম। এখন আর সাইডে যাব না, পরে যাব। তো ভিডিওর শুরুর দিকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও একটা লাইক দেওয়া হয়নি, তারা কিন্তু চাইলেই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকার অবসান ঘটল অবশেষে। এই তো ওরা কিন্তু চলে এসেছে। আমি দূর থেকে আমার গাড়িটা দেখতে পেলাম যে বাচ্চাদেরকে নিয়ে ওর বাবা চলে এসেছে। এই তো আরিয়ানা কিন্তু এসেছে অনেক দিন পর এবার। মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে আসে সেই কিন্তু এক অন্যরকম অনুভূতি। যারা মেয়ে বিয়ে দিয়েছেন এবং মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসে তারা আমার ফিলিংসটা বুঝতে পারবেন। যদিও এবার জামাই বাবাজি আসেনি, ওর বাবা গিয়ে শুধু মেয়েকে নিয়ে এসেছে। এই তো আরিয়ানা কিন্তু গাড়ি থেকে নামছিল আর বলছিল যে আম্মু আমার তো লজ্জা করছে, তুমি ক্যামেরা ধরে রেখেছো। আমি তারপরেও কোনো কথা শুনছিলাম না, ক্যামেরাটা ধরেই রেখেছিলাম। ও প্রথমে এসেই হিমুকে খুঁজছিল, আর হিমু কিন্তু প্রথমে ওকে দেখে একটু লুকাচ্ছিল, ভেবেছে ওকে আবার নিয়ে যেতে এসেছে। তারপর অনেক আদর করছিল, ট্রিট দিয়ে ওকে কাছে নিল। হিমুর জন্য কিন্তু আরিয়ানা একটা ইঁদুরের খেলনাও কিনে নিয়ে এসেছে। খেলনাটা দেখে হিমু অনেক বেশি এক্সাইটেড ছিল। আর হিমু কিন্তু এই ইঁদুর খেলনাটা দিয়ে অনেক খেলেছে। আমি যেটা আপনাদেরকে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করতে পারিনি, সেই ভিডিওটা যদি আপনারা দেখতে পারতেন, আমি যদি ক্যামেরায় ক্যাপচার করতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন যে হিমু কতটা দুষ্ট একটা বাবু। তুমি চিনো না? আরিয়ানা আসার একটু পরই জানলার দিকে তাকিয়ে দেখলাম আমার বাবাও চলে এসেছে। আমার বাবাও কিন্তু নাতিনের জন্য মনটা ছুটে গিয়েছিল। আমার বাবাও শোনার পর আর দেরি করেনি, চলে এসেছে। আমি এদিক থেকে দুপুরের জন্য চিকেন বিরিয়ানি রান্না করছি। আরিয়ানার চিকেন বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ, তাই আজকে দুপুরে শুধু চিকেন বিরিয়ানিটাই করে দিচ্ছি আর ডিমের কুরমা করে দিব।
রান্নাটা হতে থাকুক, এই ফাঁকে একটু মেয়ের সাথে গল্পগুজবও করে আসি। আরিয়ানা আর নিয়ন কিন্তু কক্সবাজারে গিয়েছিল ওদের সেমিস্টার শেষ হওয়ার পরে আর কি, মানে ফাইনাল পরীক্ষা হওয়ার পর ওরা কক্সবাজার বেড়াতে গিয়েছিল। কক্সবাজার থেকে এসেই হচ্ছে আরিয়ানা বাসায় এসেছে। তো আমাদের জন্য কি কি নিয়ে এসেছে, হিমুর জন্য কি কি নিয়ে এসেছে, আমরা এক্সাইটেড না থাকলেও হিমু কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল। আরিয়ানা যখন এনে এই ব্যাগটা রেখেছিল বালাচাওয়ের গন্ধে সে সারাটা এলাকা পুরো খুঁজছিল যে কোথায় কি আছে, মানে উকি ঝুঁকি মেরে ব্যাগের ভিতরে দেখার চেষ্টা করছিল যে ব্যাগে কি আছে। আইমান হচ্ছে সব কিছু আচার, তারপরে হচ্ছে বালাচাও, আরও কি কি এনেছে, চকলেট, সব কিছুই হচ্ছে বেডের উপরে ঢেলে দিয়েছে। আর এই যে দেখেন শামুকের উপরে কিন্তু হিমুর খুব কিউট করে একটা নাম লিখে আনা হয়েছে। আর আমি আরিয়ানাকে ফোনে বলেছিলাম যে একটা বড় শামুকের মধ্যে নিয়ন, আরিয়ানা আর আরুষ লিখে আনতে, মানে আমার বাচ্চাদের নাম। কিন্তু আরিয়ানা দেখেন নিয়নের নামটা সবার নিচে দিয়েছে, আরিয়ানারটা মাঝখানে, আরুষের নামটা হচ্ছে উপরে দিয়েছে। এটা একটু মিস্টেক করে ফেলেছে, নিয়ন যেহেতু বড় নিয়নের নামটা উপরে দেওয়া প্রয়োজন ছিল, এরপরে আরিয়ানা, এরপরে আরুষ। তা আমি আবার ওকে একটু বকলাম যে মাথায় কোনো বুদ্ধি নেই। আর সব কিছু দেখে হিমু যে কী পরিমাণে এক্সাইটেড ছিল দেখতেই তো পাচ্ছেন আপনারা ভিডিওতে। আমরা অনেক বেশি এনজয় করছিলাম হিমুর এগুলো, হিমু অনেক বেশি মজাও পাচ্ছিল। আরিয়ানাকে দেখে যে সে কী পরিমাণ খুশি সেদিন ছিল, এত বেশি দুষ্টামি করছিল। তো আইমানের জন্য হচ্ছে আরিয়ানা একটা চাবির রিং এনেছে, আমার জন্য একটা মালা, আর এই চুড়িটা মানে ব্রেসলেট টাইপের এই চুড়িটা নিয়ে এসেছে, খুব সুন্দর হয়েছে। আরিয়ানার আনা চুড়িটা আর মালাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এগুলো সব দেখতে দেখতে ওদের অনেক ক্ষুধাও লেগে গিয়েছিল, আমি ওদেরকে বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি। আর আমার বাবা তো বিরিয়ানি খায় না, আমার বাবার জন্য আলাদা করে ভাত, তরকারি, কবুতরের মাংস তো রান্না করেছি। আমার বাবা আর আমার হাজব্যান্ড হচ্ছে ভাত ভর্তাই খাবে, আর বাচ্চারা শুধু বিরিয়ানি খাচ্ছে। আর এদিক থেকে আরিয়ানা আসার সময় আরিয়ানার বিজনেসের অনেক প্রোডাক্ট নিয়ে এসেছে। ওর যেহেতু এখন ভার্সিটিতে ক্লাস নেই সেজন্য আমি বলেছি এবার এসে অনেক দিন থাকতে, তাই বিজনেসের প্রোডাক্টগুলো সাথে নিয়ে এসেছে। আরিয়ানার পেজের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রেডিমেড, মানে রেডি 3 পিস বা রেডি 2 পিস পেয়ে যাবেন ওর পেজে। ওর পেজের লিঙ্কটা আমি আজকের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যারা ওর পেজটা এখনও ভিজিট করেননি চাইলে কিন্তু পেজটা ভিজিট করতে পারেন। আর আমিও আমার চ্যানেলে ওর ড্রেসের ভিডিওগুলো দিব, আপনাদের যার যেটা ভালো লাগবে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে, আর কিছু কিছু আছে ডিসকাউন্ট প্রাইসেও দিয়ে দিব। এদিক থেকে আরিয়ানা এসেছে বলে আন্টি হচ্ছে তেলের পিঠা বানাচ্ছে, আন্টি মানে তুলির শাশুড়ি আর কি। তো নানি নেই তো কি হয়েছে, নানির জায়গায় আরেক নানি আছে, সেই নানি হচ্ছে অনেক মানে খুশি করে পিঠা বানাচ্ছে, তেলের পিঠা আর কি নাতিনের জন্য। আর সুন্দর করে দেখেন পিঠা বানিয়ে আবার এখানে সার্ভ করেও নিয়ে এসেছে। তো আমরা সবাই মিলেই পিঠা খাচ্ছিলাম, পিঠাগুলো অনেক মজা হয়েছে, অনেক বেশি সফটও হয়েছে। তো যাই হোক আমাদের সব কিছুই কিন্তু টুকটাক আপনাদের সাথে শেয়ার করছি। আমি আশা করছি আমার এই লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কমেন্ট পড়ে কিন্তু আমি সেটাই বুঝতে পারি। আর আপনাদের কমেন্ট থেকেই কিন্তু ভালো লাগা থেকে আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। এদিক থেকে আমাদের টালি চলে এসেছে, এক গাড়ি অলরেডি চলে এসেছে, আরেক গাড়ি পিছনে আছে, পরে আসবে আর কি, এক গাড়িতে জায়গা নেয়নি। তো টালিও কিন্তু লাগানো শুরু হয়ে যাবে বাড়িতে। আমি কিন্তু বাড়িতে কতটুকু কাজ হচ্ছে এখন অনেক দিন যাবতীয় আপনাদের সাথে আপডেট দেই না, ভেবেছিলাম টালিটা সম্পূর্ণ হওয়ার পর আপনাদের সাথে আপডেট দিব। এরপরে আমরা হচ্ছে একটু আমাদের দোতলার ছাদ ঢালাই হবে, সেই ছাদের উপরে উঠে এলাম আমি, আরিয়ানা আর আইমান। তো এই যে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম কতটুকু কাজ হয়েছে। আমাদের কিন্তু ঈদের পর থেকেই, মানে ঈদের ছুটির পর থেকেই, ঈদের ধরেন 5 দিন পর থেকেই ছাদের সেন্টারিং শুরু হয়েছে। এবারের সেন্টারিংটা অনেক দেরি হচ্ছে, আর আমাদের কন্ট্রাক্টরটাও মানে ঠিকভাবে লোকজন পরিচালনা করতে পারে না, মানে এবার অনেক দিন লাগিয়ে ফেললো। আর আজকে 2 দিন হলো কারেন্টের যে পাইপগুলো আছে পয়েন্টগুলো রাখা হচ্ছে সেগুলো টানা হয়েছে, মানে পাইপগুলো ফেলা হয়েছে। বলছে রবি সোমবারের দিকে নাকি ছাদটা ঢালাই দেওয়া পসিবল হবে, জানি না এখনো, ওয়েদার দেখে তারপরে আর কি ডেট ফিক্সড করতে হবে। ঝাড়বাতি হবে, এটা ডাইনিং এর সিলিং, ডাইনিং এর সিলিংটা ছোট হয়ে গেছে। আমাদের কিচেন, এটা আমার বাথরুম, এখান দিয়ে আমাদের একটা এন্ট্রি আমার না কালো ট্যাঙ্কি কোন কালো ট্যাঙ্কি দেখতেছি আমার রুম আমার সাথে বন্ধ। তারপর এখান দিয়ে আমার রুম, জিনে লারে না কোনায় গেছে লেগে, দেখো দেখো কিছু না ধরে কাইতে হবে।
দেখলাম বারান্দাটা। কি বারান্দাটা একটুক না, কিন্তু এটা তো বারান্দার সাউন্ড। আইমান হচ্ছে আরিয়ানাকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিল আর হচ্ছে কোথায় কি হবে সেটাই দেখাচ্ছিল। আর ভাই কিন্তু বোনকে দেখে অনেক বেশি এক্সাইটেড, একটু উল্টাপাল্টা কথাও বলে ফেলছিল। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, মানে আমি ভয়েসটা রাখতে চাইনি, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, ভাবলাম রিয়েল ভয়েসটাই রেখে দেই। এরপরে নিচে নেমে এলাম। গ্যারেজটা কিন্তু ইট দিয়ে ভর্তি আর সিমেন্ট দিয়ে ভর্তি। আমাদের গ্যারেজের এই পাশে একটা ডিজাইন হয়েছে, খুব সুন্দর একটা ডিজাইনটা আপনাদের সাথে আগেই শেয়ার করে দিলাম। এটার মধ্যে টালি হবে। টালি হওয়ার পর আশা করছি বাড়ির এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে এবং বাড়িতে ঢোকার সময় এই ডিজাইনটা সবার চোখে পড়বে। আর আমার শোরুমের একদম অপোজিটেই, শোরুম থেকে একদম বরাবর দেখা যাবে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, জানাবেন কেমন হয়েছে ডিজাইনটা। আর এই তো আমার গাছগাছালি কিন্তু এখনও গুছানো হয়নি, শুধু এনে বাড়ির সামনে রাখা হচ্ছে। আরও অনেক গাছ রয়ে গেছে তুলির উঠানে, তো সেগুলো জায়গা নেই, ছাদ হলে ছাদে উঠাতে হবে, সেজন্য আর আনা হয়নি। তো বাড়ির সাইড থেকে আবার একটু দেখছিলাম যে কতটুকু হলো কাজ। বাড়ির বাইরে কিন্তু প্লাস্টার হয়নি এখনও, আর বৃষ্টির জন্য অনেক কাজ পিছিয়ে যাচ্ছে। আবার মিস্ত্রিরাও হচ্ছে ওরকমভাবে একদিন আসলে 2 দিন আসে না, এরকমভাবে কাজ করে, সেজন্য অনেক বেশি পিছিয়ে যাচ্ছে কাজ। জানি না ঈদের আগে উঠতে পারবো কি না, তবে অনেক বেশি আশা করছি ঈদের আগে উঠার। সবাই আপনারা দোয়া করবেন, যার যার জায়গা থেকে মন থেকে দোয়া করবেন আমার জন্য, আমার বাড়িটা যেন সুন্দরভাবে করে আমি উঠতে পারি। এরপরে বাসায় চলে এসেছি, কিছু পার্সেল ছিল। মেয়ে হলো একটা ঘরের লক্ষ্মী, একটা ঘরের রহমত, তাই না? মা মেয়ে দুইজনে মিলে পার্সেলগুলো রেডি করে নিলাম। আর আইমান হচ্ছে আইমানের বাবার সাথে বাজারে গিয়েছে। আর হিমু এত বেশি খুশি, এত বেশি এক্সাইটেড ছিল, অনেক লাফালাফি করেছে আজকে আরিয়ানাকে দেখে, এত বেশি দুষ্টামি করছিল। আর এখন এই পার্সেলগুলো দেখে সে হতবাক হয়ে বসে আছে পার্সেলের পাশে আর হচ্ছে পাহারা দিচ্ছে। ক্যামেরায় ক্যাপচার না করে এই জিনিসটা থাকতেই পারলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর অনেকের অর্ডার আছে যা বৃষ্টির জন্য হয়তো একটু দেরি হচ্ছে, রাস্তায় প্রসেসিংয়ে আছে, আন্তরিকভাবে সরি বলে নিচ্ছি। সবাই আপনাদের পার্সেলটা সুন্দরভাবেই পেয়ে যাবেন, একদিন আগে আর পরে। বৃষ্টির জন্য হয়তো ডেলিভারি করতে 2-1 দিন দেরি হচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি, এখান থেকে বিদায় নিয়ে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।